জানিস শিপ্তি, আমি জন্মের পর বুদ্ধি হওয়া থেকে দেখছি এই তেঁতুল গাছটি। এই তেঁতুল গাছটি আমাদের থেকেও মনে হয় অনেক বড়। হ্যাঁ শিমু, আমিও তো আমার জন্মের পর থেকে এই তেঁতুল গাছটি দেখে আসছি। গ্রামের কত মানুষই তেঁতুল গাছের নিচে বিশ্রাম নেই। অনেক পুরাতন এই গাছটা। শুধু বিশ্রাম কেন বলছে শিফটি, আমাদের খেলা করার একমাত্র জায়গায় তো এই তেঁতুল গাছ। এখানে না খেলে যেন মজা পায় না খেলায়। এই গাছের তেঁতুল খুব মিষ্টি খেতে। এই বাড়িতে যে দাদিমা থাকেন, উনি আমাকে কটা তেঁতুল দিয়েছিল। খুব স্বাদ সে তেঁতুলের, এখনো মুখে লেগে আছে। জানি জানি, দাদিমা তোকে একা তেঁতুল দেয়নি, আমাদের সবাইকে দিয়েছি। তোমরা সবাই কি নিয়ে এত তর্ক করছো? আমাকে কি বলা যাবে? দাদিমা তুমি এসেছো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। দাদিমা, তুমি ঘর থেকে কেন বের হও না? বাইরে থাকতে যে আমার ভালো লাগে না দিদি ভাই, তাই বের হই না। তোমরা তেঁতুল গাছের নিচে খেলছিলে নাকি? হ্যাঁ দাদিমা, আমরা তেঁতুল গাছের নিচে খেলছিলাম। তোমাদের কথা শুনেই তো ঘর থেকে বেরিয়ে এলাম। তেঁতুল গাছের সাথে তোমাদের খেলতে দেখলে আমার বেশ ভালো লাগে। আচ্ছা দাদিমা, এই তেঁতুল গাছটি কি আমাদের বড়? আমার বুদ্ধি হওয়ার পর থেকে দেখছি গাছটা একই রকম আছে। এই তেঁতুল গাছটা আমাদের বয়সের। আমি যখন তোমাদের মতো, তখন এই গাছটি এক মেলা থেকে এনে এখানে লাগিয়েছিলাম। তোমাদের বয়সের? এত বয়সী গাছটি? হ্যাঁ দিদি ভাই, এই তেঁতুল গাছটি নিয়ে অনেক কাহিনী আছে। শুনবে তোমরা? হ্যাঁ শুনবো। চলো তাহলে গাছের নিচে বসি, তোমাদের সাথে অনেক গল্প করব আজ। আমি আর আমার ভাই যখন খুব ছোট, তখন আমাদের এই গ্রামে প্রতি বছর বড় জাঁকজমকপূর্ণ মেলা বসতো। সেই মেলায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো দেখতে, কিন্তু আমার মা বাবা মেলাতে আমাদের যেতে দিত না। কেন যেতে দিত না দাদিমা? অভাবের সংসার ছিল খুব। মা বাবা ভাবতো মেলায় গেলে যদি কিছু কেনার জন্য বায়না করি, তাই যেতে দিত না। তারপর কি হলো দাদিমা? এক মেলার সময় আমি বাড়িতে খুব জিদ ধরলাম, এবার মেলায় আমি যাবই। যদি মেলাতে না নিয়ে যায়, তবে বাড়িতে কোনো খাবারই খাবো না। তারপর কি হলো? বলছি বলছি, সব বলছি। রায়পুর এক ছোট্ট গ্রাম। প্রতি বছর এই গ্রামে জাঁকজমকপূর্ণ একটা মেলা বসে। এবারও রায়পুর গ্রামে বড়সড় এক মেলা বসলো। না জানিস, আগামীকাল থেকে এক সপ্তাহ ব্যাপী ওই জামতলায় মেলা বসবে। আমি বাবাকে বলেছি এবারের মেলায় অনেক খেলনা আর চুরি ফিতা কিনে দিতে।